এখানে না। তো আমরা এখন বুর্জ খলিফার সামনে আছি, আমরা ঠাকুর দেখে বেরিয়ে এসেছি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি বেশি ভালো নেই, অল্প ভালো আছি। আজকে হচ্ছে বিজয়া দশমী, একটু মন খারাপ সবারই লাগে, তো আমারও একটু মন খারাপ, মা চলে গেছে ওই জন্য। তো তাও ভাবছি এই দিনটা কী করে এনজয় করা যায়। তো এবার বরণ করতে পারবো না, এবার ভাবছি একটু ঘুরতে যাব। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও তোমাদের দাদাভাই খাচ্ছে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে। এবার ভাবছি একটু রেডি হবো, দেখা যাক কোথায় যাই। সেরকমভাবে ঠাকুর দেখিনি এখনো, মানে দেখেছি বলতে হ্যাঁ ও রেডি হবে, সেরকমভাবে ঠাকুর দেখিনি। মানে ওই জন্য ভাবলাম একটু ঠাকুর দেখা হয়নি, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ঠাকুর দেখা হয়নি। কালকে একটা বার্থডে পার্টিতে গেছিলাম, ওখান থেকে চলে এসেছি, ঠাকুর টুকুর আর দেখিনি। ওই জন্য ভাবলাম আজকে যাবো। আর তোমাদের দাদাভাই আচ্ছা কি এখানে মেকআপ আছে? ওরে বাবা বলছে এখানে সব মেকআপ আছে। তাই তো আমরা বেরিয়ে পড়েছি, ও রেডি হয়ে গেছে, ঠিক আছে, কত সুন্দর একটা ড্রেস পরেছে। যাই হোক, এখন একটু গোবরডাঙ্গা দিকে যাবো, ফাঁকায় যে কোনো ঠাকুর পাবো দেখবো, তারপর চলে আসবো। কারণ কালকে ঠাকুর দেখতে পাইনি বলে একটু মনটা খারাপ হয়ে গেছিলো আসার সময়, যে ভেবেছিলাম বার্থডে বাড়ি থেকে এসে তারপর ঠাকুর দেখতে যাবো, কিন্তু সেটা আর হয়নি। ওই জন্য এখন ভাবছি যে কটা পারবো সে কটা দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে কিন্তু কেউ যাচ্ছে না, আমরা তিনজনই যাচ্ছি, হ্যাঁ আমাদের সঙ্গে কেউ যাচ্ছে না, আমরা তিনজনই যাচ্ছি। দিদিকে বলেছিলাম যাওয়ার কথা, দিদি কালকে যে ক্লান্ত হয়ে পড়েছে, ওই জন্য আর আজকে যাবে না। তো দেখতে পাচ্ছ আমরা গোবরডাঙ্গাতে চলে এসেছি। তো এই ঠাকুরটার ভিতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম। তো ভালোই ভিড় ছিল, দশমীতে যে এত ভিড় হয় তাও জানতাম না। তাও আবার মানে এখন থেকে বিকেলবেলা থেকেই পুরো ভিড় বলতে পারো, সন্ধ্যেবেলা তো আরও ভিড় হবে। তো এখনও টুকটাক লোক আছে, সবাই ঠাকুর দেখছে যে যার মতো। যাই হোক, আমরা এই প্যান্ডেলটাতে ঢুকবো, তাই জন্য বাইকটা সাইড করে রাখলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো আমি দশমীর দিন আসলাম, দেখতে পাচ্ছ এতদিন টাইম পাইনি, দোকান হলে যেটা হয়। তো আগে তো সেই কলকাতা যেতাম ঠাকুর দেখতে, কিন্তু এখন আর হয় না সেটা, এখন এখানে ওখানেই দেখি। আর প্রতিবার গোবরডাঙ্গাতেই আসি বলতে গেলে দুর্গাপুজো দেখতে। তো এবার একটু দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না। খলিফা, ওটা দেখার চেষ্টা বলতে পারো। কিন্তু আমাদের কপালটা ভীষণই ভালো বলতে পারো, ওটা দেখেছি। কিন্তু অনেকে নাকি অষ্টমী নবমীতে এসেও দেখতে পারেনি এই প্যান্ডেলটা, মানে লাইন দিয়েও এরা দেখতে পারেনি, এরকম ব্যাপার।
তো যাই হোক, আমাদের কপালটা বলতে পারো ভালো। আর হেঁটে হেঁটেই দেখেছি বলতে গেলে, মানে 5 মিনিট হাঁটতে লেগেছে, হেঁটে তারপর পুরো প্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে ঠাকুরটা দেখে চলে এসেছি। আবার অনেকে বলে এত লোক কেন যায় ঠাকুর দেখতে, কি আছে এই প্যান্ডেলের মধ্যে। তো সত্যি যে বুঝলাম প্যান্ডেলের মধ্যে কি আছে বা কি লাইটিংটা এতটাই সুন্দর আর ভীষণ সুন্দর করেছে। আমার গোবরডাঙ্গার মধ্যে এই ঠাকুরটাই বেশি ভালো লেগেছে বলতে গেলে। আর যাই হোক, আমরা বেশি ঠাকুর দেখবো না, চলে যাব সন্ধ্যের পরই চলে যাব, সন্ধে হতে যায় বলতে গেলে। আর বাড়ি যেহেতু দশমী, ওখানে বরণ ধরণ হচ্ছে আমাদের পাড়ায়, তো ওগুলোই দেখতে যেহেতু সন্ধে হতে যায় ওই জন্য লাইটটা এখনই জ্বালিয়ে দিয়েছে। আর তখনই সেই মুহূর্তেই বলতে পারো আমরা এই রাস্তা দিয়ে ঢুকেছি। আর পুজোর সময় দেখবে এইসব গানগুলো, মানে আগের দিনের গানগুলো ভীষণ ভালো লাগে। আর এটা দুর্গা পুজো হলেই বেশি ছাড়া হয়, কালী পুজোর সময় তো শ্যামা সঙ্গীত ছাড়া হয়, এইসব গান টুকটাক থাকে, কিন্তু দুর্গা পুজোর সব জায়গায় এইসব গান চলে। মানে ভীষণ ভালো লাগে এইসব গান, সেই আগের দিনের গানগুলো যখন চলে তখন পরিমাণে ভিড় হয়েছিল। আর এবার ঠাকুর দেখে আমার মনে হচ্ছে না পুজো ফাইনালি চলে এসেছে, পুজোর ঠাকুর দেখেছি। মানে এতদিন আমার ঠিক মানে ঘুরেছি ঠিক আছে, সেরকমভাবে ঠাকুর দেখিনি বলে আমারও একটা মানে মন পোষাচ্ছিল না বলতে পারো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফটো তুলে ভালো করে। তোমার ঠাকুর নাম করো। তো আমরা এখন বুর্জ খলিফার মধ্যে রয়েছি, ঠিক আছে। তো অনেক কষ্টে কোথায় একদম কষ্ট হয়, মানে অনেক কষ্ট বলতে কি, মানে আমরা ঠিকঠাক বুদ্ধিতে এসেছি, এখানে কোনো লাইন নেই, না ভালো টাইমে এসছি বলতে পারো। এই যে বেরোলাম এবার, কতটা ঘুরে ঘুরে ঢুকেছি আর বেরোয়ার পথ দেখো কত তাড়াতাড়ি। তো আমরা এখন বুর্জ খলিফার সামনে আছি, আমরা ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, ঠিক আমরা এই সামনেই রয়েছি। ঘেমে গেছি ঠাকুর দেখে ঘেমে গেছি। আজকে লাইন ছিল না, কোনো লাইন ছিল না, একদম ফাঁকায় ফাঁকায় দেখেছি। তো তোমরা ভিডিওটা আশা করি দেখেছো, খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করবে, ঠিক আছে। তো নেক্সট দেখতে থাকো। ওই বুর্জ খলিফার সামনে ভালো ছিল মিডিয়া। আমাদের মন্দিরের সামনে পাস পাওয়া হচ্ছে, আপনারা পাস সামান্য কিছু অর্থ বিনিময়ে পাস করবেন ও মন্দিরে প্রবেশ করবেন।
তো ওদিকে আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, তো তোমরা সবটা দেখতেই পেলে, মানে দশমীতেও এতটা ভিড়, তার মানে অষ্টমী আর নবমীতে কতটা পরিমাণে ভিড় হয়েছে তো দেখতেই পেলে। আর এখন এসে একটু ফুচকা খেতে, তো এখানে ফুচকা খেতে এসে মায়ের ভাসানও দেখে গেলাম। আজকে প্রায় অনেক ঠাকুরই ভাসান দিচ্ছে, তো প্যান্ডেলের ঠাকুর হয়তো না, এগুলো হয়তো পাড়ার ঠাকুরই ভাসান দিচ্ছে, তো ভাসানটাও দেখে নিলাম। আর ওখানে একটু ফুচকা খেলাম, তারপর দই ফুচকাও খেলাম, এমনি ফুচকাও খেলাম। আর এখন আমরা চলে এসেছি মসলান্দপুরে, এখান থেকে যাবো একটু মিনি আমরে। ভাবলাম এবার আর মিষ্টি নেবো না, বিজয়া দশমীর মিষ্টি তো বাড়িতে প্রচুর পরিমাণে আছে, তো ভাবলাম কেক নিয়ে যাই সবার জন্য, যেহেতু আজকে নিরামিষও না, আজকে সবাই কেকই নিয়ে যাই, কেকই খাওয়াবো। আর হচ্ছে কেক নিলাম। ভালো তো আমরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, তারপর শাড়ি ঠাড়ি পরে এখানে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ মা বরণ করছে ঠাকুরকে, তো সেটা এখানে বসে বসে দেখছিলাম। আর এখানে অনেক রকম প্রতিযোগিতা হয়, মোমবাতি, শঙ্খ প্রতিযোগিতা, তো এগুলি এখানে বসে বসে দেখবো আজকে। তো যাই হোক, দশমীটা খুব ভালোভাবে আমি কাটালাম। তোমরাও কেমন কাটিয়েছো কমেন্ট বক্সে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দশমীর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন পর দিলাম, কারণ আমার হাতে অনেকগুলো ভিডিও ছিল, ওই জন্য আর এটা এডিট করব করে আর করাই হয়নি, ওই জন্য এখন এডিট করে এটা ছাড়লাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।